ফিলিং টাইমিংটা কাউন্ট করলেই আপনার অরিজিনালি যে মাপ অ্যাকুরেটলি সেটা পেয়ে যাবেন। তো করে দিলাম। এখন আমি এখানে প্যাকেটটা ধরবো, ধরার পর দেখেন এটা অলরেডি পড়ে এখানে এখন ওয়েট হয়ে মেজারমেন্টের জায়গায় আছে। এখন যদি আমি প্যাকেটটা যদি খুলবো তখন যে এটা পড়বে সেটা। তো এই ধরনের প্রোডাক্ট যারা আপনারা প্যাকেটজাত করতে চাচ্ছেন অটোমেটিক, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো এই মেশিনারিজের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো আপনাদের আমরা হিউজ পরিমাণে সাপোর্ট পেয়েছি। তো এখন মনে করেন যে আমাদের যে সব মেশিনের যে আইটেমগুলো আছে তার মধ্যে একটা ইউনিক একটা প্রোডাক্ট আমাদের রাইস ফিলিং মেশিন। অনেকে কিন্তু আসলে বাজারে কিন্তু দেখেন যে আপনার ডিজিটাল স্কেল দ্বারা মাপা হয়, ঠিক আছে। তো এখন কিন্তু স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের মধ্যে কি জানেন, আপনি একটা অটো ফিলিং রাইস ফিলিং মেশিন পাচ্ছেন, যেটা আপনি মনে করেন যে অটোমেটিক ঢেলে দিবেন এটার উপর, ঠিক আছে। তো আপনি কিন্তু এখানে 200 গ্রাম 100 গ্রাম আধা কেজি 1 কেজি পর্যন্ত আপনি এই মেশিন দ্বারা আপনার কোড ফিলিং করতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আগে এটা আপনাকে অপারেটিং সিস্টেমটা দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি আপনার এই যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কের মধ্যে অন্ততপক্ষে আপনি 10 কেজি পর্যন্ত মাল দিতে পারবেন। 10 কেজি পর্যন্ত আপনি এই চাউল অথবা যে কোনো ঝরঝরা যে জিনিসগুলো হয়, চাউল ডাউল, ঠিক আছে, ময়দা দিতে পারবেন না। তারপর হচ্ছে যে আপনি চিনি দিতে পারবেন, লবণ দিতে পারবেন, ঠিক আছে। তো এই টাইপের আইটেমগুলো আপনি দিতে পারবেন। তো এই ধরনের প্রোডাক্ট যারা আপনারা প্যাকেটজাত করতে চাচ্ছেন অটোমেটিক, যেমন আপনার ডিজিটাল স্কেলের মধ্যে যেমন আপনার পাওয়ার প্রোডাক্টটা দেওয়ার পর মাপার পর আবার সে কম বেশি হয়ে গেলে তখন আবার তুলে নিতে হয় অথবা দিয়ে দিতে হয়। তো এখন কিন্তু ঝামেলা নেই, এখন একবারে পোক্ত মাপের, ঠিক আছে। আপনার একবারে জিনিয়ন মেজারমেন্টের যে স্কেলগুলো হয় এখন সেটা ডিজিটাল হয়ে গেছে। এখন উপরে শুধু মালটা দিয়ে দেবেন, এখানে শুধু আপনি গ্রামটা কাউন্ট করে দেবেন, টাইমিংটা এবং ফিলিং টাইমিংটা কাউন্ট করলেই আপনার অরিজিনালি যে মাপ অ্যাকুরেটলি সেটা পেয়ে যাবেন। তো চলেন আজকে আমরা আপনাদেরকে এটা অপারেটিং সিস্টেমটা দেখাচ্ছি। যেমন এখানে হচ্ছে যে আপনার ওয়েটিং সিলিং সেটিং, ঠিক আছে, ওয়েট সেটিং এখানে দেওয়া আছে গ্রাম কত গ্রাম, ঠিক আছে, এবং এখানে আপনার ওয়েট দেওয়া আছে যে আপনার এত ওয়েট, এটা একটা কাউন্ট হবে, কাউন্ট হওয়ার পর আর এটা হচ্ছে যে আপনার যে কোয়ান্টিটি এখানে কত পিস আপনি কাউন্ট করতে পারতেছেন সেটা আপনার দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি এখানে কিছু ফাংশন আছে, যেমন এখানে আমার 4.0 আছে। এখন আমি আপনাকে এখানে বাড়াবো, মানে আমি এটা বেশি ওজন দেবো। যেমন এখন 4 যেটা আছে এটা হচ্ছে যে আপনি যা অনলি 4 গ্রাম করতে পারবেন, 4 গ্রামের যে পণ্যগুলো আছে সেটা করতে পারবেন। এখন আমি এখানে প্লাস করব, এই প্লাসে কিন্তু বাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে 12.0 করেছি, 0 সেট করলাম। সেট করার পর আপনি চাইলে এটা হাইড্রোলিকেও ইউজ করতে পারেন অথবা আপনি অটোমেটিকে ইউজ করতে পারেন। এই যে এখানে দেখেন লেখা আছে আপনি স্টার্ট, তো স্টার্টের মধ্যে আমি টিপ দেবো এটা। তো টিপ দেওয়ার পর এটা অটোমেটিক কাউন্ট হচ্ছে, দেখেন এখানে যেমন 12.0 আছে, এখানে 12.0 সে কাউন্ট হয়েছে, এখানে 1 পিস, ঠিক আছে। এখন আমি প্যাকেটটাকে এভাবে ধরবো, অলরেডি পড়ে গেছে, দেখেন অলরেডি এই চাউলটা পড়ে গেছে। তো আমি এখানে আরও বাড়িয়ে দিচ্ছি, যেমন আমি এখানে 50 করব। এখন 50 করতে হলে আমাকে এখানে প্লাসে টিপ দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুব দ্রুত কিন্তু এটা কাউন্ট হচ্ছে, ঠিক আছে। আপনার চাইলে এটা একটা একটা করে করতে পারবেন। এখানে আমি 45.0 দিয়েছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমি এই টাইমিংটা সেট করে দিলাম। এখন আমি এখানে প্যাকেটটা ধরবো, ধরার পর দেখেন এটা অলরেডি পড়ে গেছে। এখন আবার নতুন করে কাউন্ট হচ্ছে, কাউন্ট হওয়ার পর যেমন 45.0, তো 45.0 এখানেও আছে, মানে এখানে আপনার কাউন্ট হয়ে গেছে। এখন আমি দেবো, সাথে সাথে এটা পড়ে যাবে। এখন আমি আপনাকে দেখি যে এখানে কত গ্রাম হয়েছে, দেখেন অনলি 97 গ্রাম। তো এখানে কিন্তু আপনারা মেজারমেন্টটা ঠিক করে দিতে পারবেন, যেমন আধা কেজি 1 কেজি, ঠিক আছে। তো সর্বোচ্চ আপনি এটাতে 1 কেজি পর্যন্ত আপনারা এগুলো মেশিন দিয়ে কাউন্ট করতে পারবেন এবং প্যাকেটজাত করতে পারবেন। তো এটা কিন্তু আপনার অটো সিস্টেম, আপনি যখন প্যাকেটটা খুলবেন তখনই পড়বে এবং আপনি যখন চাপিয়ে দিবেন তখন কিন্তু এটা ওয়েট হয়ে আপনার মেজারমেন্টের জায়গায় থাকবে। যেমন দেখেন এখানে ওয়েট হয়ে মেজারমেন্টের জায়গায় আছে। এখন যদি আমি প্যাকেটটা যদি খুলবো তখন যে এটা পড়বে সেটা আবার কাউন্ট হচ্ছে, কাউন্ট হওয়ার পর আবার যখন
ওয়েটটা যখন পোক্ত নিয়ে নেবে তখন কিন্তু আবার দেবো, আবার পড়ে যাচ্ছে। যেমন আপনি শুধু প্যাকেটের গায়ে না, আপনি যদি একটা ওয়ান টাইম গ্লাসও যদি কোনো কিছু পণ্য যদি দিতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখেন অলরেডি কিন্তু এখানে করে গেছে। তো এইভাবে আপনারা যারা ডিজিটাল পাল্লা ছাড়া যদি ডিজিটাল আইটেমের মধ্যে যদি প্যাকেট ফিলিং করতে চান, রাইস ফিলিং যেটাকে বলা হয়, তো আপনারা এই মেশিন দ্বারা করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আমাদের যে পণ্যগুলো আছে এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। তো আপনারা চাইলে এগুলো আপনি অনলাইনেও নিতে পারেন অথবা আমাদের এখানে এসে মালটা সুন্দরভাবে বুঝে দেখে নিতে পারবেন। তো আমাদের অ্যাড্রেস হচ্ছে যে চাংখাপুর নাজিমউদ্দিন রোড, শেখ বরহউদ্দিন কলেজের পাশে। তো আজকে পর্যন্ত এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।